চার দোকান থেকে মুসির দোকান থেকে গুতা খাওয়া ছাড়া অন্য কোনো কাজ করে নাই, গুতাই খাই আইতেছে। সে মির্জা আব্বাসের লগে তুলনা করে স্থায়ী কমিটির সদস্য হিসাবে কোন যোগ্যতা? ভোটের মাঠে এগিয়ে রাখার দায়িত্ব হয়েছে জনগণের। তবে সার্বিকভাবে বিবেচনা করলে নেতৃত্ব দেওয়ার মতো লোক একমাত্র ব্যক্তি মির্জা আব্বাস, যার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সন্ত্রাস হোক আর যাই হোক। আর এই পাটোয়ারি এরা হয়েছে ছাত্র বৈষম্য, যে একটা সংগঠন থেকে তারা আসছে, তারা যে রাজনীতির প্রেক্ষাপটে এই পরিবেশ হইতো, কেউ যদি জানতো তাহলে তাগো স্লোগানে কোনোদিন মানুষ একটা মানুষও রাস্তায় নামতো না, কেউ নামতো না। কারণ যদি জানতো যে এরা রাজনীতি দল গঠন করবে, কেউ নামতো না। আর এরা যে দুধের দোয়া তুলসী পাতা প্রতিদিনই তো দেখি, চার দোকান থেকে মুসির দোকান থেকে গুতা খাওয়া ছাড়া অন্য কোনো কাজ করে নাই, গুতাই খাই আইতেছে। ভোট পাবে, নিজের ভোটটাই নিজে ঠিক মতো মারতে পারবে কিনা সেই যোগ্যতাই তার হয়নি। ওনার কদিন উনি বারবার কয় ঢাকা বিশ্ববিদ্যালয় লোক। আরে ঢাকা বিশ্ববিদ্যালয় লোক, আমি 91 সালে ম্যাট্রিক পাস করছি শরীয়তপুর থেকে, 95-তে ডিগ্রি পাস করছি শরীয়তপুর সরকারি কলেজ থেকে, এইখানে আসছি। কিন্তু সে মির্জা আব্বাসের লগে তুলনা করে স্থায়ী কমিটির সদস্য হিসাবে কোন যোগ্যতা? আমি এই জিনিসটাই বুঝি না। আর একটা কথা হইলো, একটা লোককে সমালোচনা করতে হলে তার সমবয়সী হইতে হয়, সমবয়সী হইতে হয়। যে বুঝে তাকে বোঝানো যায়, যে বুঝে না তাকে কখনো বোঝানো যায় না। ওনারও বোঝানোর ক্ষমতা নাই। উনি জেনে উনি ভোট খায় কি, ওনাদের পরিকল্পনা কি দেশ নিয়ে কোনো কিছু বলতেছে? ওনাদের সংগঠন বলতেছে, ওনাদের যে জোট ওনারা বলতেছে? বলে না। কিন্তু মানুষ দিন দিন তারেক জিয়ার উপরে, যেমন গতকালকে বলে ভালো হয়েছে নতুন একটা কথা, যে আমরা ব্যাংকে যারা 10,000 টাকা পর্যন্ত লোন আছে সদমুখ করে দিব। এছাড়া ব্র্যাক ব্যাংক থেকে আসা থেকে বিভিন্ন এই যে কোম্পানি প্রজেক্ট থেকে যে লোন নেওয়া, এগুলো আমরা মাফ করে দিব 20,000 টাকা পর্যন্ত। প্রতিনিয়ত তারেক জিয়া নতুন নতুন যে স্টেজে কথা বলবো, আমি মনে করি বাংলাদেশে উনি থেলাপতি, ভারতের থেলাপতির মতো উনি একজন থেলাপতির জন্ম হয়েছে। ওনার দেখার জন্য ওনাকে নতুনভাবে নির্বাচিত করার দরকার, এর কোনো বিকল্প নাই।